শুভ দুপুর বন্ধুরা। আজকে শনিবার, আমি আজকে রান্না করব পাবদা মাছের ঝাল। তাই পাবদা মাছগুলো একটু ভেজে নেব, অল্প অল্প করে ভাজবো, একসঙ্গে দিলে অনেকগুলো ভেঙে যাবে। তাই কড়াইতে তেল গরম করে নিয়েছি, এবার 3টে করে ভাজবো। এবার তেল আমার মাছগুলো অল্প অল্প দিয়ে ভেজে নিয়েছি। এবার চাল কুমড়োর বড়িগুলো ভেজে নেব। মা বাড়িতে চাল কুমড়োর বড়িগুলো দিয়েছিল। এবার কড়াইতে অল্প তেল দিয়ে দেব, অল্প তেল দিয়ে তাতে ওই শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে দেব। অনেকে সাদা জিরে দিয়ে খায়, কিন্তু আমি কালো জিরে দিয়ে করছি। এবং অনেকে আবার পোস্ত বাটা আর দিয়ে করে, কাজু দিয়ে করে, কাজু বাটা দিয়ে। কিন্তু আমি আজকে ওই পেঁয়াজ বাটা দিয়ে করব। আমি আগে করেছি কাজু বাটা আর পোস্ত দিয়ে, কিন্তু আজকে আমি লবণ পেঁয়াজ বাটা দিয়ে করব। তাই এগুলো ফোড়ন আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব যে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, আর লবণ, হলুদ, জিরে, লঙ্কা আর টমেটো পেস্ট একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু কষিয়ে নেব। তার জন্য 5 মিনিট ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ফিরে এসে কষানোর পরে অল্প জল দিয়েছি, তাতে আবার টমেটো কেটে দিয়েছি, চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। দেওয়ার পরে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম 2 মিনিট। এখন ওই জল ফুটে উঠেছে। এবার মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে বেশি ফোটাবো না, এই 1 মিনিটের মতন একটু ফুটিয়ে রেখে নামিয়ে নেব। এক মিনিট পর ফিরে আসছি। 1 মিনিট হয়ে গেছে। এবার তরকারি মাছের ঝালটা হয়ে গেছে। এবার নামিয়ে দেব। ওপর দিয়ে ধনে পাতা দিলে ভালো লাগতো, কিন্তু বর ধনে পাতা পছন্দ করে না, তাই ধনে পাতা দিলাম না। আমার হয়ে গেছে রান্না।